পুলিশও তো মানুষ, কি করে নিরস্ত্র মানুষের বুকে বা নিরস্ত্র শিক্ষার্থীর বুকে তারা গুলি নিক্ষেপ করেছে। আমিও তো একজন মা, আমিও একজন অভিভাবক। প্রতিটি মৃত্যু বা প্রতিটি হত্যা আমারও বুকের গভীরে গিয়ে লেগেছে। সরাসরি আমার সন্তানরা কেউ শহীদ হয়নি, কিন্তু আমার পুত্রতুল্য ছাত্র শহীদ হয়েছে। যারা শহীদ হয়েছে তারা তো আমার মতো কোনো না কোনো মায়েরই সন্তান। আমার মনে হয়েছে যে আমিও যেন সন্তানহারা একজন মা। আমার ছেলে যে তার বাইরের কাজ শেষ করে আবার আমার কাছে ফিরে এসেছে, সেটা আমার সৌভাগ্য। খোদা না করুক, নাও তো আসতে পারত। আমি সন্তানহারা, প্রিয়জন হারা, আপনজন হারা বাবা মায়ের জায়গায় যখন নিজেকে দাঁড় করাই, তখন নিজেকে স্থির রাখতে পারি না। তাদের কষ্টটা তখন অনুভব করি। আসলে এই নির্বিচার হত্যা, এই নির্বিচার গ্রেপ্তার আমাদের প্রত্যাশিত ছিল না। বাচ্চারা তো একদম শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ আন্দোলনই শুরু করেছিল। একটু ওদের দিকটা বুঝে বিবেচনা করে 15ই জুলাইয়ের আগেই যদি ওদের সাথে বসা যেত, ওদের সাথে কথা বলা যেত, তাহলে এমন ভয়াবহ মৃত্যুর মিছিল তৈরি হতো না। মনে হচ্ছে আমরা যারা বেঁচে আছি তারাও যতদিন বেঁচে থাকবো এই ভয়াবহ দুঃস্বপ্নময় স্মৃতি বুকের মধ্যে নিয়েই আমরা বেঁচে থাকবো। এ যে ভোলার নয়, এ যে ভোলা কিছুতেই সম্ভব নয়। একটা মাত্র ঘটনাকে কেন্দ্র করে এত প্রাণহানি, এমনকি একই গুলি নিক্ষেপ, বুঝি না। যেই গুলি বাবার কোলে 4 বছরের বাচ্চা তাকে গিয়ে বিদ্ধ করেছে, যেই গুলি জানালা আটকাতে যাওয়া 6 বছরের শিশুটিকে বিদ্ধ করেছে, যেই গুলি 10ম শ্রেণীতে পড়া মেয়েটি যখন বারান্দায় এসে দাঁড়িয়েছে তাকে নিক্ষিপ্ত, তাকে বিদ্ধ করেছে, আর চিরকালের জন্য তারা প্রাণ হারিয়েছে। এই দুঃস্বপ্নময় স্মৃতি নিয়ে এসব বাবা মা, আপনজন কি করে বাকি জীবন বেঁচে থাকবেন? আর শুধু কি শিক্ষার্থী, এমনকি যার এই কোটা সংস্কার আন্দোলন বা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বিন্দুমাত্র ছিটে ফোটাও নেই, হোসেন মিয়া 10 বছরের, অথবা দিনমজুর, অথবা ব্যাংকের অফিসার, অথবা এই যে, আমার তো মনে হচ্ছে আমি যদি থাকতাম মিছিলে আমিও বলতাম আমাকে না মেরে আমার পুত্রতুল্য ছাত্রদের দিকে একটি গুলিও নিক্ষিপ্ত হতে পারবে না। যেমন আবু সাইদ আপনজনই ভেবেছে সব শিক্ষার্থীদের, সে প্রতিরোধ হয়ে দাঁড়িয়েছে দুহাত মেলে। একই আক্রমণ। পুলিশরাও তো মায়েরই সন্তান, পুলিশও তো মানুষ, কি করে নিরস্ত্র মানুষের বুকে বা নিরস্ত্র শিক্ষার্থীর বুকে তারা গুলি নিক্ষেপ করেছে। আমি জানি না, আমি এখনো বিশ্বাস করতে পারি না যে 2 শতাধিক মানুষ। তোমরা আমাকে আর কিছু বলতে বলো না, আমার খুব কষ্ট হচ্ছে। একটি স্বাধীন দেশ, কেউ কি দেখেছো মৃত্যু? এমন এমন মৃত্যু তোমরা কেউ দেখেছো? আমি 70-এ পা দিয়েছি। স্বাধীনতা যুদ্ধের গণহত্যা যখন চলে, ওদের
বলে আমরা পালিয়ে পালিয়ে বেরিয়েছি, ভাইয়েরা মুক্তিযুদ্ধে গিয়েছে, আমি মুক্তিযোদ্ধাদের জন্য রান্না করেছি, রুটি বানিয়েছি, ভাইকে বলেছি তোমরা যুদ্ধ করবে আর আমি মেয়ে বলে আমি যুদ্ধ করব না। ভাই মাথায় হাত দিয়ে বলে মুক্তিযোদ্ধাদের তো খেতে হয়, বেঁচে থাকতে হয়, তোর এই রুটি বানানো সে এক যুদ্ধ, ওরা তো বৈরী, ওদের সময় ঘটেছে এইসব ঘটনা, কিন্তু আমার স্বাধীন দেশে যখন বঙ্গবন্ধুর কন্যা স্বজন হারানোর বেদনা নিয়ে যিনি বাস করেন, তিনি যখন দেশের সর্বোচ্চ ক্ষমতায় আছেন, তখন তখন এদেশে এমন করে মৃত্যুর মিছিল কেমন করে তৈরি হলো? তোমাদের মতো ছেলে মেয়েরা তোমরা এখানে দাঁড়িয়ে আছো, এটা যেন সৌভাগ্য। সাংবাদিকও তো প্রাণ হারিয়েছে, তোমরাও তো বেঁচে না থাকতে পারতে। এর শেষ হবে কোথায়? এর শেষ হবে কোথায়? কেউ কি দেখেছে মৃত্যু এমন স্বাধীন দেশে? এই আমার স্বাধীন দেশ। আমার খুব দুঃখ হয় প্রধানমন্ত্রীর, মাননীয় প্রধানমন্ত্রীর সুকীর্তিগুলো যেন সব ম্লান হয়ে গেছে বা ম্লান হয়ে যাচ্ছে। আমি আল্লাহর কাছে প্রার্থনা করে আর একটি প্রাণ যেন না ঝরে, আর একটি মানুষ যেন স্বজন হারা না হয়। কেউ না, তোমরাও সবাই বেঁচে থাকো, তোমাদের কর্তব্য পালন করো, তোমাদের কাজ করে যাও।